আসসালামু আলাইকুম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। স্ক্রিনে আপনি নাম দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি কি স্বপ্নে মৃত মানুষের সাথে ঝগড়া করতে দেখেছেন? যদি স্বপ্নে মৃত মানুষের সাথে ঝগড়া করেন, তাহলে তার ইসলামিক ব্যাখ্যা কি? আপনি যদি জানেন তো অবাক হবেন। কেননা কোনোদিন যদি আপনি এ স্বপ্ন দেখেন, তাহলে ব্যাখ্যা আপনি আগেই পেয়ে যাচ্ছেন। তাহলে স্বপ্নে যদি মৃত মানুষের সাথে ঝগড়া করতে কেউ দেখে, এর ইসলামিক স্বপ্নের যে ব্যাখ্যা অনুযায়ী মৃত ব্যক্তি স্বপ্ন জগতে আসা বা তাদের সাথে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ রয়েছে। কারণ ইসলামিক তাবিরবিদদের যেমন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বা আল নাবুলসি, ইনাদের মত অনুযায়ী মৃত্যু ব্যক্তিরা দারুল হক বা সত্য জগতে অবস্থান করেছেন। হ্যাঁ না? তো সত্য জগতে যেহেতু তারা অবস্থান করেছেন, তাই তাদের সাথে যুক্ত স্বপ্নের বার্তাগুলোকে বেশ গুরুত্বের সাথে আপনার জেগে দেখা হয়। স্বপ্নে মৃত্যু মানুষের সাথে ঝগড়া বা বিতর্ক করতে দেখার কয়েকটি ইসলামিক ব্যাখ্যা আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা তুলে ধরব। তার মধ্যে নম্বর এক হলো, আপনি যদি স্বপ্নে কোনো মৃত্যু ব্যক্তির সাথে ঝগড়া করেন, বিশেষ করে তিনি যদি আপনার পরিচিত বা আত্মীয় হন, তবে এটি সংকেত হতে পারে যে আপনি বর্তমানে এমন কোনো কাজ বা ভুলের মধ্যে আছেন যা সঠিক নয়। তাই মৃত ব্যক্তির অসন্তুষ্টি বা ঝগড়া মূলত আপনার নিজের ভুল পদক্ষেপে, গুনাহ বা দ্বীনি দায়িত্বে অবহেলার প্রতীক। ২ নম্বর ব্যাখ্যা হলো, মৃত্যু ব্যক্তির কোনো অধিকার বা ওসিয়ত অপূর্ণ থাকা। অর্থাৎ যদি মৃত্যু ব্যক্তিটি আপনার পরিচিত হন এবং স্বপ্নে তার সাথে বিতর্ক হয়, তবে তা খতিয়ে দেখার ইঙ্গিত দিচ্ছে তার কোনো ঋণ পরিশোধ করা বাকি আছে কিনা, তিনি জীবিত অবস্থায় কোনো ওসিয়ত বা উপদেশ দিয়ে গিয়েছিলেন যা পূরণ করা হয় না, তার কোনো হক অধিকার আদায় না করা থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশ হতে পারে। ৩ নম্বর হলো, মৃত্যু আত্মীয়রা অনেক সময় জীবিতদের কাছ থেকে ইসালে সওয়াব অর্থাৎ দোয়া, ইস্তেগফার ও সাদকার আশা করেন। তাদের সাথে ঝগড়া বা অসন্তুষ্টিমূলক আচরণ দেখার অর্থ হতে পারে আপনি তার জন্য দোয়া করা বা মাগফিরাত কামনা করা থেকে গাফেল অর্থাৎ উদাসী হয়ে পড়েছেন, তাই স্বপ্ন এরকম দেখছেন আপনি। ৪ নম্বর যে ব্যাখ্যা হলো, বাস্তব জীবনে ওই ব্যক্তির ইন্তেকালের আগে যদি তার সাথে কোনো অমীমাংসিত দ্বন্দ্ব থেকে থাকে, তবে মনের ভিতর জমে থাকা অনুশোচনা বা অপরাধ বোধ থেকে এ জাতীয় স্বপ্ন আসতে পারে। এমন স্বপ্ন দেখলে আপনার করণীয় কি? যদি আপনি এরকম স্বপ্ন দেখেন, ১ম নম্বরে কাজ করবেন ইসালে সওয়াব বা সাদকা, ওই মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দোয়া করুন। কোরআন তিলাওয়াত করুন, হ্যাঁ না? সওয়াব পৌঁছানোর কাজ করুন। ২ নম্বরে যে কাজ করবেন, নিজের আমল সংশোধন করা। নিজের জীবনযাপন, লেনদেন ও আচরণের দিকে নজর দিতে হবে আপনাকে। কোনো ভুল বা গুনাহ থাকলে তা থেকে তওবা করতে হবে। আর ৩ নম্বর যে কাজটা করব, ঋণ ও ওসিয়ত খতিয়ে দেখা, অর্থাৎ তার কোনো পাওনা বা অপূর্ণ আদেশ বাকি থাকলে তা সাধ্যমতো পূরণের চেষ্টা করুন। ৪ নম্বর কাজ করব, খারাপ স্বপ্ন যদি দেখেন বা খারাপ স্বপ্ন মনে হলে বা কষ্ট যদি পান, তাহলে ঘুম থেকে উঠে বাম দিকে হালকা এভাবে করে দেবেন। ৩ বার করবেন এটা। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন ইনশাআল্লাহ। এরকম যদি করেন, তাহলে আপনার এই ভীতিগুলো কেটে যাবে। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।